এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে দেখুন মিক্সার গ্রাইন্ডারে কিছুটা মৌরি নিয়ে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম হয়ে গেছে। এখানে দেখুন নিয়েছি আমি ভাঙা বিউলির ডাল, আপনারা চাইলে গোটাটাও নিতে পারেন। আমি এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল পেয়েছি ভাঙাটা এখানে দোকানে, তাই জন্য আমি ভাঙাটাই নিয়ে এসেছি। বিউলির ডালটা খুব সুন্দর করে ভাজবো যতক্ষণ পর্যন্ত এর থেকে একটা মিষ্টি সুগন্ধ না বেরিয়ে আসে। আপনারা যদি কাঁচা করতে চান কাঁচাও করতে পারেন। কাঁচা করলে সেটা হচ্ছে একটু বেশি হরহরে ভাবটা থাকে, আর যদি একটু ভেজে করেন সেটা খেতেও ভীষণ সুস্বাদু হয়, আর এতে হরহরে ভাবটা একটু কম থাকে। আমি এখানে 4 মিনিট মতো বিউলির ডালটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভেজে নিয়েছি। এবার এটা আমি ভালো করে ধুয়ে কুকারে সেদ্ধ হতে বসাবো। ডালটা দিয়ে দিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো একটুখানি নুন। এবারে কুকারের ঢাকনাটা আটকে দেব। আমি এখানে কুকারের ঢাকনাটা আটকে দিয়েছি। কুকারের ঢাকনা আটকে বাড়িয়ে দেবো একটা সিটি আর কমিয়ে 3টে। সব জায়গার জল সমান হয় না, আপনারা যদি সেদ্ধ না হয়ে থাকে ডালটা তো আরও একবার সিটি দিয়ে নেবেন। ডালটা সেদ্ধ হওয়ার পর দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এই চামচেরই আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে সর্ষের তেল। এর থেকে বেশি তেল এতে আর দেওয়ার দরকার পড়ে না। তেলটা ভালোভাবে গলে গেছে, কিছু ফোড়ন এখানে আমি অ্যাড করব। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন। দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব মৌরি, আর এখানে দেখুন সামান্য পরিমাণে আমি হিং রেখেছি, হিংটাও এতে দিয়ে দেব। এই ডালের কিন্তু মেন ফোড়ন হচ্ছে এই জিনিসগুলো। এগুলো কিন্তু এই ডালটা রান্না করলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। এবারে দিয়ে দেব দেখুন আগের থেকে বেটে রাখা, এই যে এখানে আমি কিন্তু আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, আদাটাও আমি এর সাথে নিয়েছি, মৌরি আর আদা বাটা। আদা আর মৌরির ফোড়নটা দিয়ে দেওয়ার পরে এটা কিছুক্ষণ একটু ফোড়নটা আমি রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না চলে যায়। এই ডালটা কিন্তু সেই হয় না অবাধ্য কেউ কথা শোনে না, এই ডালটা হচ্ছে সেই ধরনের ডাল। আপনাদেরকে কিন্তু এটা 3টে সিটি দিলে হবে না, কারণ আমি এইমাত্র দিয়ে দেখেছি মোটামুটি আমার সিটি এখানে দিতে হয়েছে 7 থেকে 8টা। প্রথমটা বাড়িয়ে তারপরে কমিয়ে, মাঝখানে আমি একবার অফ ক্যামেরাতে দেখে নিয়েছিলাম ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে, দেখুন ডালটা মোমের মতন একদম গলে গেছে। এবার এই সব ডালটা এখানে আমি দিয়ে দেবো। প্রেসার কুকারে একটু জল দিয়ে ধুয়েও দিয়ে দেবো। কুকারটা ধুয়েও দেখুন এখানে আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে এতে বাকি আরও মশলা দেব। দেখতেই পাচ্ছেন ডালটা ভীষণ সুন্দর ফুটে উঠেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে হলুদ, মানে পরিমাণ মতন কালার হওয়ার জন্য হলুদটা এখন দিয়ে দিতে হবে। হলুদটা দেওয়ার পরে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডালে এটা না মিশে যায়। ডালে কিন্তু সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, এখন আরও নুনের প্রয়োজন আছে। এই সময় আমি স্বাদ অনুসারে এই চামচের 2 চামচ কিন্তু 3বারে নুন মিশিয়ে দিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেব চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা, শুধু মুখটা কেটে দিয়েছি। আর এখানে দিয়ে দিতে হবে মেন যেটা, না হলে ডালটা ভালো লাগবে না। ডাল একটু ফুটে উঠলে এখানে আরেকটু যে আদা আর মৌরির যে এরকম আধা কোটা পেস্ট আছে সেটা এই সময় আপনারা অবশ্যই দেবেন। পেস্টটা কিন্তু একটু বাঁচিয়েই রাখবেন, সম্পূর্ণটা প্রথমেই ফোড়নে দিয়ে দেবেন না। এইবারে ডালটা স্বাদ অনুসারে কিছুক্ষণ ফুটতে দেব যতক্ষণ পর্যন্ত এটা আরও একটু ফুটে এই সমস্ত উপকরণগুলি না এর সাথে মিশে যায়। ডাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1 চিমটি পরিমাণে চিনি। এখানে একটুখানি চিনি দেবেন, তবে গিয়ে স্বাদটা পুরোপুরি খুলবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। রেডি হয়ে গেল বাঁকুড়া বিষ্ণুপুরে একদম বিউলির ডাল। এই ডালটা কিন্তু ওখানকারেরই সবথেকে বেশি প্রচলিত ডাল, কেননা সমস্ত এলাকার একটা করে প্রচলিত খাবার থাকে, তো এটা বাঁকুড়া বীরভূমের একদম প্রচলিত খাবার। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটা নামিয়ে ফেলব। দেখুন কত সুন্দর সুস্বাদু একদম নিরামিষ এই ডালটা হয়, এতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিছু পড়ে না, আর অত্যন্ত সুস্বাদু খেতে হয়। এটা একটু ঝিঙে আলু পোস্ত বা শুধু আলু পোস্ত বা শুধু আলু সেদ্ধর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।